নাফরমান হবে না। সুতরাং কোরআনের শিক্ষা শিক্ষিত করলেই একজন সন্তান প্রকৃত মানুষ হয়। কোরআনের শিক্ষা ভিতরে থাকলেই কেবলমাত্র সে ইনসাফদার হয়। সুতরাং কোরআনের শিক্ষা দিলে অনেকগুলো সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন, অনেকগুলো উপকার পাবেন। কারণ যে সন্তান কোরআন শিখে এই সন্তান কোনোদিন নাফরমান হয় না। বর্তমান জমানায় বিভিন্ন লাইনে দেখা যায় সন্তানদেরকে উচ্চ লেভেলে পড়াশোনা করায়, এরপরে সন্তান মা বাবাকে দেখতে পারে না, মা বাবার খোঁজখবর নেয় না, বড় অট্টালিকায় থাকে, তখন মা বাবার আর সেখানে তার জায়গা হয় না। কারণ পড়াশোনা করতে করতে এত উপরে চলে গেছে, এখন মারে মা পরিচয় দিতে, গরিব মা বাবাকে বাবা পরিচয় দিতে তার লজ্জা হয়। আর যদি আপনার সন্তান কোরআন শিক্ষা শিক্ষিত হয়, তাহলে সন্তান আপনাকে নিয়ে গর্ব করবে, যেটা আমার বাবা, এটা আমার মা। হায় রে, মায়ের জন্য বাবার জন্য কলিজা দিয়ে দিবে। দুনিয়াতে সবসময় মা বাবার জন্য দোয়া করবে, ভালো আচরণ করবে, মা বাবার সাথে খেদমত করবে। মা বাবার খেদমত ওই সন্তান করবে, এ কারণে করবে সে কোরআন হাদিস পড়ে বুঝছে যে আমার মা কত দামি, আমার বাবা কত দামি। কারণ আল্লাহ তাআলা তো কোরআনের ভিতরে মা বাবার খেদমতের কথা বলে দিয়েছেন, মা বাবার কথা মানার কথা বলে দিয়েছেন। দেখা যায় এই কোরআনের শিক্ষা না থাকার কারণে অনেক মানুষ মা বাবাকে মানে না। বর্তমান জমানায় আপনারা জানেন যে বৃদ্ধাশ্রম নামে অনেকগুলো বৃদ্ধাশ্রম বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছে। সেখানে বড় বৃদ্ধ কিছু মা বাবাদেরকে সেখানে অন্য মানুষেরা লালন পালন করে চিকিৎসা দেয়, বাসস্থান দেয়, তাদের খেদমত করে। কিন্তু দেখা যায় এই মায়ের সন্তান, এই বাবার সন্তান এক একজন বড় বড় ডিগ্রিধারী, একজন পুলিশ অফিসার, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, বিভিন্ন প্রকার বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, সরকারি চাকরিজীবী, অনেক লোক এমন আছে, অনেক কলেজের প্রফেসর, কিন্তু তার মা তার বাবা থাকে বৃদ্ধাশ্রমে। অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা আছে, তাদের মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। সুতরাং অনেক মা আর বাবা বিভিন্ন সাক্ষাৎকারে দেখা যায় চোখের পানি দিয়া ভোট বাসায়, আর আফসোস করে বলে আমি তো চেয়েছিলাম আমার সন্তানকে আমার চাইতে বড় বানাইতে, আমার চাইতে ভালো বানাইতে, তো আমার সন্তান আমার চাইতে এতই বড় হয়ে গেছে, এখন আমি মা তার বোঝা হয়ে গেছি, আমি তার বাবা বোঝা হয়ে গেছি। সুতরাং ওলামায়ে কেরাম যদি আপনার সন্তান হয়, আপনার সন্তান যদি কোরআনে হাফেজ হয়, দুনিয়াতে অবশ্যই আপনি খেদমত পাবেন, আপনার কদর বুঝবে। মরার পরে আপনি জানাজা পাবেন, সন্তানের জানাজা এমন এক জানাজা পৃথিবীর মক্কা মদিনার ইমাম আয়েশা যদি আপনার মায়ের জানাজা, আপনার বাবার জানাজা পড়ে, কিন্তু নিজের সন্তান জানাজা পড়বে যে আবেগ নিয়া, যেই কান্না মাখা হৃদয় নিয়া, এটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম দিয়েও যদি আপনি জানাজা পড়ান, তারপরে এতটুকু ফায়দা হবে না। নিজের সন্তান জানাজা পড়লে যতটুকু লাভ হবে, যতটুকু হৃদয়ে অশ্রু ঝরবে। সুতরাং মরার পরে জানাজা পাবেন, আর মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে এই সন্তানের হাতে আপনি সব সময় দোয়া পাইতে থাকবেন। সন্তান যখনই নামাজ পড়বে, যখনই হাত তুলবে, তখনই বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে করে আপনার জন্য দোয়া করতে থাকবে, বলতে হবে না, অটোমেটিক দোয়া এসে যাবে। আর যদি সন্তানকে বিস্কু সন্তান বানায়া যান, দুনিয়ামুখী সন্তান বানায়া যান, শিক্ষা দিতে দিতে এমন অবস্থা করছেন সন্তান এখন নাস্তিক হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে, মা বাবারে দেখতে পারে না, ইসলাম বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, ওলামায়ে কেরাম দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে। কেন? ওই দুনিয়ার শিক্ষা ভিতরে ঢুকতে ঢুকতে এমন হয়েছে যে দুনিয়ার শিক্ষা তার ভিতরটাকে অন্ধকার বানায় ফেলছে। এজন্য কোরআনের শিক্ষা যদি সর্বপ্রথম আপনার সন্তানের ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না, সন্তান কোনোদিন অবাধ্য সন্তান হবে না। এই জন্য এই মাদ্রাসাতে সর্বপ্রথম আপনার সন্তানকে দিয়া আগে কমপক্ষে কোরআনের এই কোরআন শিক্ষাটা এমন ভাবে দিবেন যাতে নাজেরা অর্থাৎ নুরানি নাজেরা সুন্দর করে পড়তে পারে। এরপরেও যদি আপনি মাদ্রাসায় শিখাইতে ভালো না লাগে, তাহলে আপনি দুনিয়াবী শিক্ষা শিক্ষিত করেন, অসুবিধা নাই।
তাহলে সন্তানের ভিতরে কোরআন আছে, সন্তান সহিষ্ণুভাবে নামাজ পড়তে পারবে, সন্তান সহিষ্ণুভাবে দোয়া করতে পারবে। কেন পারবে? যে সন্তানের ভিতরে ওই যে শুরু অবস্থায় আপনি কোরআন ঢুকাইয়া দিচ্ছেন। আর যদি পক্ষান্তরে কোরআন না ঢুকাইয়া দেন, তাহলে মনে রাখেন বর্তমান জমানায় এমন এক জমানা মিডিয়ার কল্যাণে আপনি আমি সবাই দেখতে পাইতেছি, বহু মা সন্তানের হাতে নির্যাতিত হয়, বহু মা সন্তানের হাতে মৃত্যুবরণ করে, সন্তান মাকে খুন করে, সন্তান বাবাকে খুন করে। আর ঘটনা ঘটতেছে কি ঘটে না? কেন ঘটে? ওই যে সন্তান আপনি মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই, সন্তানকে এমন মানুষ বানাইছেন, এমন বড় বানাইছেন যে সন্তান এমন বড় হয়ে গেছে, এখন আল্লাহ খোদা আর মা বাবা বিশ্বাস করেন। এজন্য তার মা বাবাকে আঘাত করতেও দ্বিধা করে না। আফসোস লাগে, ভাই আফসোস, যে সন্তান তার মায়ের গায়ে হাত উঠায়, যে সন্তান তার বাবার গায়ে হাত উঠায়, যে সন্তান তার মাকে মেরে ফেললো, যে সন্তান তার বাবাকে মেরে ফেললো, এই সন্তান খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরা তুমি জানিস শেষ। এই সন্তানকে কোনোদিন মাওলার জান্নাতের গ্রামও পাবে না। কারণ মা বাবাকে হত্যা করা, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবাকে আঘাত করা, এর চাইতে নির্লজ্জ, এর চাইতে বড় খারাপ আর কিছুই হতে পারে না। যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে কত কষ্ট করেছে, তিলে তিলে কত কষ্ট করেছে, কত রাত্রি জাগরণ ছিল, কত কষ্টের পর কষ্ট করে। এই জন্য আল্লাহ কোরআন ওই মায়ের কথা বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন মা কষ্টের পর কষ্ট ধারণ করে সন্তানকে মানুষের মতো মানুষ করে, কষ্টের পর কষ্ট ধারণ করে সন্তানকে পেটে বোঝা বহন করে, কষ্টের পর কষ্ট ধারণ করে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে মানুষ করে, সন্তানকে লালন পালন করে। এই সন্তানের কাছে সব সময় মাথা নিচু করে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কিন্তু এইভাবেই বলে দিয়েছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।